জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে ছিলেন আইন উপদেষ্টা সহ সংস্কার কমিশনের কয়েকজন সদস্য। এ সময় জাতিসংঘ মহাসচিবের কাছে ভিন্ন মত তুলে ধরেন বিএনপি, জামায়াত এবং এনসিপি নেতারা। জাতিসংঘ মহাসচিবের সাথে আলোচনায় অংশ নিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হন। জাতীয় ঐকমত্য কমিশনের কয়েকজন সদস্য আলোচনায় চলমান সংস্কার প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজ নিজ অবস্থান ও প্রত্যাশা অ্যান্তোনিও গুতেরেসের সামনে তুলে ধরেন রাজনীতিকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, সংস্কার শেষে দ্রুত নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আর জামায়াতে ইসলামের নেতা জানান, নির্বাচনের পাশাপাশি জাতীয় ঐক্য নিয়েও কথা হয়েছে মহাসচিবের সঙ্গে। এছাড়া আলোচনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও। সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। বৈঠকে অংশ নেন সিপিবি, গণসংহতি আন্দোলন ও এবি পার্টির নেতারাও। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছে তার বিচার হবে এবং সেই বিচার আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাই এবং স্বচ্ছতার সাথে চাই। এরপর বিকেলে যুব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন জাতিসংঘ মহাসচিব। এর আগে শনিবার সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন অ্যান্তোনিও গুতেরেস। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।